আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড রেসিপি। এইভাবে ম্যাঙ্গো কাস্টার্ডটা তৈরি করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এভাবে ম্যাঙ্গো কাস্টার্ডটা আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিলে পরের দিন ম্যাঙ্গো কাস্টার্ডটা খেতে কিন্তু খুবই মজা লাগে, দেখতেও খুবই লোভনীয় আর ক্রিমি লাগে। প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কাস্টার্ডটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানে এই ডেজার্টটা বানিয়ে সার্ভ করতে পারেন, দেখবেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ম্যাঙ্গো কাস্টার্ডটা তৈরি করব। ম্যাঙ্গো কাস্টার্ড তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 লিটার পরিমাণ গরুর দুধ। এই দুধটাকে আমি প্রথমে কুসুম গরম করে নিয়ে 4 চামচ দুধ একটা বাটিতে নিয়ে নিলাম। এরপর বাকি দুধগুলোকে জাল করতে করতে একটু ঘন করে নেব, আর এই ফাঁকে আমি কাস্টার্ড মিল্কটা তৈরি করে নেব। আমি আগে যে দুধটা নিয়েছি ওই দুধটাকে কুসুম কুসুম ঠান্ডা করে নিয়ে এরপর আমি এই দুধের মধ্যে 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা মিক্স করতে, না হলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে। এই জন্য কুসুম গরম বা ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা মিক্স করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে মিক্স করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি 3টা আম। আমটাকে আমি প্রথমে মাঝখান দিয়ে এভাবে ফালি করে নিয়ে এরপর একটা চামচের সাহায্যে আমের খোসা থেকে আমটাকে আলাদা করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমের খোসা থেকে আমটাকে আলাদা করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর আমি এখান থেকে 2টো আম ব্লেন্ডার জারে দিয়ে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেব। আর বাকি আমটাকে আমি কিউব কিউব করে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এই ফাঁকে আমাদের আমের পিউরি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এটাকে একপাশে রেখে চলে যাব চুলায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চুলায় আমি দুধটাকে জাল করতে করতে একটু ঘন করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। এরপর এই চিনিটা দিয়ে জাল করতে করতে দুধটাকে আরো একটু ঘন করে নেব আর কমিয়ে নেব। এই ফাঁকে আমি এখানে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ জাফরান বা কেশর। এরপর দিয়ে দেব 3টা এলাচের বিচি। আমি 3টা এলাচকে ছাড়িয়ে নিয়ে ভিতরে যে বিচিগুলো আছে ওই বিচিটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া ম্যাঙ্গো পিউরি। এরপর আমি ম্যাঙ্গো পিউরিটাকে দুধের সাথে ভালো করে মিক্স করে নেব আর জাল করতে করতে একটু ঘন করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো পিউরিটা আমি দুধের সাথে মিক্স করে নিয়েছি আর জাল করতে করতে একটু ঘন করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে মিক্স করে রাখা কাস্টার্ড মিল্ক। এই পর্যায়ে আমি কিন্তু চুলাটাকে বন্ধ রেখেছি, কারণ কাস্টার্ড মিল্কটা দুধের সাথে মিক্স করতে গেলে চুলাটা বন্ধ করে রাখতে হবে, না হলে কিন্তু পাতিলের তলায় লেগে দলা পেকে যাবে।
আর কাস্টার্ড মিল্কটাকে দুধের সাথে মিক্স করার আগে চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে মিক্স করে দুধের সাথে কাস্টার্ড মিল্কটাকে অ্যাড করতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম নিভু নিভু আঁচে রেখে আমি কাস্টার্ডটাকে মিক্স করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাস্টার্ডটা দেওয়ার সাথে সাথে আমি ভালো করে নেড়ে ছেড়ে কাস্টার্ডটাকে মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন কাস্টার্ড মিল্কটা দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে, না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যাবে আর কাস্টার্ডটা দলা পেকে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ভালো করে কাস্টার্ডটাকে মিক্স করে নিয়েছি আর নেড়ে ছেড়ে একটু ঘন করে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো কাস্টার্ড। এরপর আমি এই ম্যাঙ্গো কাস্টার্ডের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। এই ম্যাঙ্গো কাস্টার্ডের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যায়, আরও একটু থিক হয়ে যায়, এজন্য আমি একটু রেস্টে রেখে দিয়েছি। ঠান্ডা করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এরপর আমি এই ম্যাঙ্গো কাস্টার্ডটা সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি 3টা বাটি। বাটিতে আমি প্রথমে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ম্যাঙ্গো কিউব। এরপর আমি দিয়ে দেব ম্যাঙ্গো কাস্টার্ডের মিশ্রণটা। 3টা বাটিতেই আমি অল্প অল্প করে ম্যাঙ্গো কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে দিয়ে দেব আবারও আমের কিউব। এখানে চাইলে আপনারা আলাদা করে আরও একটা আম কেটে নিয়ে আমের কিউবটা তৈরি করে নিতে পারেন। আমি আলাদা করে আরও একটা আম কেটে নিয়েছি কারণ আমার মনে হয়েছে এখানে ম্যাঙ্গো কিউবটা কম হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি আমের কিউবগুলোকে দিয়ে দিয়েছি। এরপর উপর থেকে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। এরপর উপর থেকে দিয়ে দেব কিছু পেস্তা বাদাম কুচি দেখতে সুন্দর লাগার জন্য। এভাবে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে গার্নিশিং করে দিলে এই কাস্টার্ড মিল্কটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর খুবই লোভনীয় লাগে। তো ভিউয়ার্স এই কাজু বাদাম আর কাঠবাদামের উপরে আমি দিয়ে দিয়েছি লেবুর যে সবুজ অংশটা আছে, ওই সবুজ অংশটা গ্রেট করে। ম্যাঙ্গো কাস্টার্ডের উপরে লেবুর সবুজ অংশটা এরকম গ্রেট করে দিলে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই মজা লাগে। এরপর আমি উপর থেকে 3টা বাটিতে দিয়ে দেব একটা একটা করে চেরি ফল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ম্যাঙ্গো কাস্টার্ডটা কত সহজে তৈরি হয়ে গেল। এই ম্যাঙ্গো কাস্টার্ডটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা। এই ম্যাঙ্গো কাস্টার্ডটাকে আমি তৈরি করে আগের দিন ফ্রিজে রেখে দিয়েছি, এরপর পরের দিন সার্ভ করেছি। প্রচণ্ড গরমে এরকম ম্যাঙ্গো কাস্টার্ডটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ম্যাঙ্গো কাস্টার্ড রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।